ব্যবসায়ী সম্প্রদায় যারা প্রতিদিন এই কর ব্যবস্থার মুখোমুখি হন, তাদের অভিজ্ঞতা ও চাহিদা না জেনে আমরা একটি প্রতিযোগিতামূলক ও উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করতে পারব না। তাই রাজস্ব নীতি বিভাগে একটি প্রাতিষ্ঠানিক পরামর্শ প্রক্রিয়া থাকবে, যেখানে নিয়মিত বিরতিতে বাজেট পূর্ব ও নীতি পূর্ব আলোচনার মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারদের মতামত নেওয়া হবে। আমি বুঝতে পারি এই রূপান্তরমূলক পরিবর্তন অনেকের মধ্যে কিছু অনিশ্চয়তা সৃষ্টি করেছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই, এই সংস্কারের সাফল্য নির্ভর করে আপনাদের দক্ষতা পেশাদারিত্বের উপর। এই পুনর্গঠন আপনাদের আরো ক্ষমতায়িত করবে, কর্মজীবনের স্পষ্ট পথ তৈরি করবে এবং বৃহত্তর পেশাদারিত্ব মর্যাদার সাথে জাতির সেবা করার সুযোগ সৃষ্টি করবে। 2026-27 অর্থবছরের জন্য আমাদের জাতীয় বাজেট হল অভূতপূর্ব প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের একটি রোডম্যাপ। এই বাজেটের মূল চালিকা শক্তি হল একটি ঐতিহাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,04,000 কোটি টাকা, যা গত বছরের আদায়ের তুলনায় 46% বেশি। হ্যাঁ, অনেকেই এটা উচ্চবিলাসী লক্ষ্যমাত্রা মনে করছেন। এটি ইচ্ছাকৃতভাবেই এই লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, কেননা আমাদের জনগণের প্রতি আমাদের কর্তব্য আছে। পরিকাঠামো তৈরি করা, সামাজিক নিরাপত্তা বলয় শক্তিশালী করা, মানসম্মত শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একটি উন্নত জাতি হিসেবে আমাদের যাত্রার অর্থায়ন করা খুব এটার কাজ। মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি সবসময় বলেছেন, আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের নিজস্ব সম্পদ দিয়েই নিজেদের উন্নয়নের অর্থায়ন করতে হবে। আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার করতেই হবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই উচ্চাবিলাসী, আমি অবশ্যই এটাকে উচ্চাবিলাসী মনে করি না, নিশ্চয়ই আপনারা মনে করেন না, সেটা আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এটার উত্তর হলো আধুনিকায়ন, সম্প্রসারণ এবং অংশীদারিত্বের মাধ্যমে। আধুনিকায়ন, এন্ড টু এন্ড অটোমেশন। আমরা অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। কোন করদাতাকে বিশেষ প্রয়োজন ছাড়া কর কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। সম্পূর্ণ কন্ট্যাক্ট ফ্রি, ফেসলেস রাজস্ব প্রশাসন হল আমাদের লক্ষ্য। রাজস্ব বোর্ড এ লক্ষ্যে অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারা ই-ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই-ভ্যাট সিস্টেম, ASECODA, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টম বন্ড ম্যানেজমেন্ট, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন বা প্রযুক্তি নির্ভর স্ক্যানিং পদ্ধতির মতো অনেকগুলো ব্যবসা বান্ধব কাজ করেছে। এতে জনগণ নিজের বাসা বা অফিস থেকে নিবন্ধন নিতে পারছে, রিটার্ন দাখিল করতে পারছে, কর পরিশোধ করতে পারছে, কাস্টম ক্লিয়ারেন্স দ্রুততর হচ্ছে, রিস্ক বেসড অডিট সিলেকশন চালু হওয়ায় কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার ক্ষমতা হ্রাস পেয়েছে। আমি এসব চমৎকার উদ্যোগগুলোর জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।